কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। ক্যাম্পগুলোতে বাড়ছে খুন, অপহরণ, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সহ ৭ দফা দাবিতে আন্দোলনে নেমেছে স্থানীয়রা। দ্রুত দাবি বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছেন ১২ লাখের বেশি রোহিঙ্গা। এর মধ্যে ২০১৭ সালের ২৫শে আগস্টের পর এসেছে অন্তত ৮ লাখ। গত কয়েক মাসে নতুন অনুপ্রবেশ করেছে ৮০,০০০-এর বেশি রোহিঙ্গা। গেল ৭ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। রোহিঙ্গারা এখন স্থানীয়দের কাছে বোঝায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি নানা সংকটে পড়তে হচ্ছে স্থানীয়দের। এবার রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। সীমান্তে নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ বন্ধের দাবিও তাদের। ক্যাম্পের ভিতরে ন্যূনতম যারা এখানে চাকরি করে স্থানীয়রা তাদেরকেও হুমকি ধমক দিয়ে রাখে। বাংলাদেশ থেকে ৩০টা ক্যাম্পের মধ্যে যারা এই রোহিঙ্গা আছে তাদেরকে অতি দ্রুত যাতে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। মজুরি শ্রম বাজারটা নষ্ট করে দিচ্ছে তারা। ডেলি কাজ করে আমাদের থেকে টাকাটাও তারা নিয়ে যাচ্ছে। আমাদের এই যে গ্রামে গঞ্জে শ্রমিকরা ছিল তারাও তাদের জন্য কাজ পাচ্ছে না। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অধিকার বাস্তবায়ন কমিটির। ইমার্জেন্সি কারণ ছাড়া রোহিঙ্গাদের ক্যাম্প এক্সিট এবং এন্ট্রান্স পাস নাই, অথচ রোহিঙ্গারা আজকে বিনা বাধাই গোটা দেশে অবাধে বিচরণ করার কারণে মাদক সন্ত্রাস, অপরাধ, গুম খুন বেড়ে চলেছে। এই রোহিঙ্গা বিভিন্ন দলের সন্ত্রাসী গোষ্ঠীরা এখন আমাদের অপহরণ বাণিজ্য থেকে শুরু করে স্থানীয়দেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিচ্ছে। একটা রোহিঙ্গাও যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই পদক্ষেপ সরকারকে নিতে হবে। আমরা উখিয়ার জনগণ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। সম্প্রতি রাখাইন রাজ্যের বড় অংশ আরাকান আর্মি দখলে নেয় আরও অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। নতুন করে অনুপ্রবেশ ঘটলে উখিয়া টেকনাফের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও শঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।